মুহূর্তে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পলাশ রয়েছে নদিয়া থেকে। আমি পলাশের কাছে চলে যাবো। পলাশ, রামনবমীকে কেন্দ্র করে নদিয়াতে ঠিক কি ছবি ধরা পড়ছে? একদমই মধুকল্পিতা। নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী যে নদিয়া, এই নদিয়ায় কিন্তু রামনবমীর চরম ব্যস্ততা, কারণ রাত পোহালেই রামনবমী। আমি একটুখানি আমার ভিডিও জার্নালিস্ট মলয়কে পেছন দিকটা দেখাতে বলবো যে এখনই কিন্তু এদের ক্ষেত্রে সংকীর্তন, নাম গান বা রাম ভক্তি কিন্তু সীতারাম সীতারাম জয় সীতারাম জয় রাম জয়তি রাজ রাজা রাম। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ কিন্তু একটা রামের যে প্রস্তুতি, বাসন কোসন সব চলে এসেছে, একদম প্রস্তুতি। রঘু রামজির যে মন্দির শান্তিপুরে, দীর্ঘ প্রায় 300 বছরের পুরনো মন্দির, এই মন্দিরে কিন্তু গতকাল আমরা যেটা জানতে পেরেছি, ভাগবত পাঠের মধ্য দিয়ে অলরেডি এই অনুষ্ঠানের সূচনা হয়ে গেছে। আজকেও বিভিন্ন রকম সারাদিন ধর্মীয় অনুষ্ঠান আছে, প্রচুর লোক এখানে প্রসাদ পেতে আসবে। শুধু এ জেলা না, এ জেলার বাইরেও, কারণ দীর্ঘ প্রায় 300 বছরের, অর্থাৎ শ্রী চৈতন্যের কিছুটা পরে এই মন্দিরের উৎপত্তি। এই মন্দিরে অলরেডি আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন এই রাম মন্দির কালকের দিন থেকে কেন্দ্র করে? রাম মন্দির কালকের দিনটাকে নিয়ে আপনারা কতটা প্রস্তুতি নিয়েছেন? আগামীকাল আমাদের রবিবার ভগবানের পুজো হবে, সকাল থেকে কন্টিনিউ কীর্তন হবে, রামের স্তুতিগান হবে এবং মহাসমারে পুজো উৎসব হবে। আর পরের দিন ভগবানকে নগর সংকীর্তন করানো হবে। এই সিংহাসনে উঠে আরূঢ় হয়ে মহাসমারোহে আলো সহকারে, বাদ্য সহকারে তাকে সম্মানের সঙ্গে আমরা নগর পরিক্রমা করব। অর্থাৎ কিনা একটা যে প্রিপারেশন, সেটা কিন্তু অলরেডি শুরুই হয়ে গেছে। আর পেছনে কিন্তু প্রচুর যারা রাম সেবক অর্থাৎ রাম ভক্ত, তারা কিন্তু তাদের ভেতরে উন্মাদনা বা কাউন্টডাউন যেটা বলা যায়, সেটা কিন্তু শুরু। যদিও এই যে শান্তিপুর, এই শান্তিপুরে কিন্তু রাস উৎসব বিখ্যাত হলেও, এখানে রাস উৎসব বিখ্যাত হলেও তার পাশাপাশি আপনারা এটাকে কতটা দেখেন? এটা আমরা মানে পুজোর 1 মাস আগে থেকে আমাদের মনে কোনো পলাশ, তুমি আমাদের সঙ্গে থাকো। হাওড়ার ছবিটা একবার দেখে দেওয়ার চেষ্টা করবো। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। সকাল 10টার খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি, মধুকল্পিতা। আর রাত পোহালেই রামনবমী, সেই রামনবমীকে কেন্দ্র করে একদিকে যখন উৎসবের আমেজ দেখা যাচ্ছে, ঠিক তখনই কিন্তু রামনবমীকে কেন্দ্র করে রাজ্য জুড়ে একটা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর চেষ্টা শাসক দলের। মরিয়া হয়ে উঠছেন তারা। কেননা রাত পোহালে রামনবমীর আগে অতি তৎপরতা পুলিশের মধ্যে। 29 জন আইপিএস অফিসারকে বিশেষ পোস্টিং, 29 জন আইপিএস, 6টি পুলিশ কমিশনারেট এবং 4 জেলায় মোতায়েন। শহর জুড়ে ট্রাফিক সহ 6000 পুলিশ মোতায়েন। বড় মিছিলগুলিতে ড্রোনের মাধ্যমে নজরদারি। হেস্টিংস, স্ট্রিটপুর, রামলীলা ময়দান, ব্যান্ডেল গেট, খিদিরপুর এলাকায় পুলিশ পিকেট। বহুতল থেকে সাদা পোশাকে পুলিশের নজরদারি। এছাড়াও পিসিআর ভ্যান, কিউআরটি টহল দেবে। আরো একবার জানাই আপনাদেরকে, রাত পোহালেই রামনবমীর আগে অতি তৎপর পুলিশ। 29 জন আইপিএস অফিসারকে বিশেষ পোস্টিং, 29 জন আইপিএস, 6টি পুলিশ কমিশনারেট এবং 4 জেলায় মোতায়েন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি তুলিকা রয়েছেন। তুলিকার কাছে চলে যাবো। তুলিকা, রামনবমীকে কেন্দ্র করে তো একেবারে পুলিশের মধ্যে অতিরিক্ত তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। একেবারেই তাই, কারণ দেখো, একদিকে যেরকম শুধুমাত্র কলকাতা বললে ভুল হবে, গোটা রাজ্য জুড়ে যেভাবে পুলিশি তৎপরতা কার্যত চোখে পড়ার মতন, যেখানে ইতিমধ্যেই 29 জন আইপিএস অফিসারকে স্পেশালভাবে এই কাজের জন্য নিয়োগ করা হয়েছে, যেখানে দাঁড়িয়ে কিন্তু এক একটা জায়গায় তাদের পোস্টিং করা হচ্ছে এবং আজকে থেকে তাদের পোস্টিং চলবে এবং 7 তারিখ পর্যন্ত তারা থাকবেন। অর্থাৎ 7 তারিখের পরে তারা নিজেদের দপ্তরে, যে যার দপ্তরে ফিরে যেতে পারবে। শুধু তাই নয়, কলকাতা পুলিশের পক্ষ থেকে আগামীকাল যে রামনবমীর জন্য 6000 পুলিশ মোতায়েন করা হচ্ছে, যার মধ্যে 2000 রয়েছে ট্রাফিক পুলিশ এবং ডেপুটি কমিশনার পদমর্যাদার যারা আধিকারিকরা রয়েছেন, পুলিশ অফিসাররা রয়েছেন, তারা কিন্তু মোতায়েন থাকছেন। অর্থাৎ এই শহর কলকাতায় যে 5 থেকে 6টা যে বড় মিছিল রয়েছে, সেই মিছিলের এক একটি মিছিলের নেতৃত্ব দেবেন বা এক একটি মিছিলের সামনে থাকবেন এই ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসাররা এবং
বিশাল পুলিশ বাহিনী ইতিমধ্যে মোতায়েন থাকছে এবং পুলিশ পিকেটের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ খিদিরপুর থেকে শুরু করে পাকসাকাস, রাজাবাজার, এই সমস্ত মেটিয়াবুরুজ, এই সমস্ত যে জোন রয়েছে ইতিমধ্যে পুলিশ পিকেট আজকে থেকে শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও বডি ক্যামেরা অন থাকছে, অর্থাৎ যে ছোট ছোট যে মাঝারি যে মিছিল হবে এই রামনবমী উদ্দেশ্যকে কেন্দ্র করে, সেখানে যেরকম একদিকে এসআই পদমর্যাদা, এএসআই পদমর্যাদা যারা অফিসাররা রয়েছে তাদের বডি ক্যামেরা অন থাকবে, যেটা সম্পূর্ণভাবে মনিটরিং করা হবে লালবাজার থেকে। অর্থাৎ বলা যেতে পারে কিউআরটি টিম থেকে শুরু করে যেরকম পুলিশি যে ব্যবস্থা কার্যত চোখে পড়ার মতন, এবং আজকে থেকে যে পুলিশের ব্যবস্থা সেটা থাকছে। তবে আগামীকাল যে রামনবমীর দিন দুপুর 12টা থেকে রাত 12টা পর্যন্ত সমস্ত পণ্যবাহী যে গাড়ি, সেই গাড়ি কিন্তু নিষিদ্ধ করা হয়েছে। অর্থাৎ রাস্তায় এই পণ্যবাহী গাড়ি চলবে না, শুধুমাত্র যে অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি অর্থাৎ ওষুধ, দুধ, এই সমস্ত যে অত্যাবশ্যকীয় পণ্যবাহী গাড়ি পারমিশন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ বলা যেতে পারে শহর কলকাতা এবং জেলার বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় পুলিশ পোস্টিং থাকছে, যাতে এখানেই একেবারে স্পষ্ট যে পুলিশের যে অতি সক্রিয়তা, সেই সক্রিয়তা কিন্তু কার্যত লক্ষ্য করার মতো। মধুকল্পিতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।